নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মা ঠাকুমার হাতের দুধ শুক্তো রেসিপি। প্রথমে সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা আকারে কেটে নিতে হবে। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে সামান্য তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে 8 থেকে 9টি বড়ি দিয়ে লাল করে ভেজে নেব। বড়িটি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এবার একটি পাত্রে বড়িগুলো তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই উচ্ছে ও সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজা হয়ে এসেছে, এবার এগুলো তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার কাঁচকলাগুলোকেও আমরা হালকা ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে এসেছে, এবার এটাকেও আমরা তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। রাঁধুনি থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার কেটে রাখা আলু, মিষ্টি আলু, পেঁপে ও ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ দিয়ে লো আঁচে সবজিগুলো ভেজে নেব। লো আঁচে সবজিগুলো ভাজতে ভাজতে যখন সেদ্ধ হয়ে আসবে, তখন কেটে রাখা বেগুন ও ঝিঙে এর মধ্যে দিয়ে দেব। আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকব। এই সময়ও আঁচটা আমরা লোতেই রাখব। যেহেতু বেগুন ও ঝিঙে নরম সবজি, সেই জন্য দেখুন কি সুন্দর জল বেরিয়েছে। এবার ভেজে রাখা কাঁচকলা ও উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ মতো আদা বাটা এতে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে এসেছে। এবার বেটে রাখা সর্ষে ও পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে সর্ষে পোস্ত দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময়
আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে। সবজি ভালো করে কষে আসলে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। চিনি দেবার পর আবারও ভালো করে কষিয়ে নেব। এবার সবজি কষানো হয়ে গেলে 1 কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটি লো ফ্লেমে রাখবেন যাতে দুধটা কেটে না যায়। ভালো করে দুধের সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে দিলাম। এবার আবারও এটিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে রাখা বড়িগুলো শুক্তোর মধ্যে দিয়ে লো আঁচে শুক্তোটিকে ফুটতে দেব। দেখুন শুক্তোটি সুন্দর ফুটে উঠেছে। 2 থেকে 3 মিনিট শুক্তোটি ফোটানোর পর সামান্য ঘি দিয়ে নেড়ে চেড়ে নেব। বাঙালির প্রিয় শুক্তোটি এবার রেডি হয়ে গেছে। আপনারা এটিকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।